হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনারাও তো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে আমি আজকে কবুতরের মাংস তারপরে ভুনা করবো আমার আম্মুজানের জন্য, আর আমার ছেলের আমার শ্বশুরের আমাদের জন্য মুরগির মাংস। আর আমার শ্বশুর আমার বাপের বাড়িতে গেছে, আমার মেয়ে গেল না, তো মানে বাবাইও লইছে, পরে দেয় বৃষ্টি হয়েছে দেখে আর আমি দেই নাই। মানে পছন্দ করি নানি বাড়িতে যাওয়া, বৃষ্টি এই কারণে আমি দিইনি আজকে। আর আলু মুরগির মাংস আগে বাজ্যা রাখছি, তো এটি কষাইতেছি আর কি। মানে আমি পছন্দ করি নানির বাড়িতে যাওয়া বা কোনো জায়গায় যাওয়া, বৃষ্টি এই কারণে আমি দিতে পছন্দ করি না বেশি একটা, কারণ কাদা দিয়ে ফেসলে করে এগারে বাচ্চা মানুষ এই আর কি। তারপরে আমার শ্বশুরে একাই গেছে আমার বাপার বাড়িতে, মানে অন্য একটা ব্যাপারে গেছে, মানে বেড়াইতে জানি দরকারে ছিল, কি একটা দরকার ছিল ওই কারণে গেছে, নাই নাই। মাংস কষানোর পরে জল দিলাম, এটি মানে কবুতরের মাংসটি ভাগ করবো। মানে কবুতরের বাচ্চা হয়, মানে মুরগির বাচ্চা ফুটলো কইব যে আম্মু আমার মুরগির বাচ্চা ফুটছে, বড় হলে জব করে দিবা। কবুতরের বাচ্চা ফুটছে, তো আম্মু আমার জব করে দিবে বাচ্চাটি। তা আমি জব করে আমার আম্মু জানে রাঁধতেছি। এটা আবার আমার শ্বশুর আমার ছেলেটি খায় না, কারণে মানে ওর জন্য একাই শুধু ফ্রেশ দিয়ে বোনা করতেছি। এই যে মানে ঢেকা খাইতে না, এর সাথে আবার মুরগির মাংস খাওয়ার জন্য পছন্দ করে। জামু মাংস মুরগির মাংস আমাদের দেওয়ার সাথে দেখেন, খাওয়ার পর আবার দিমু যে আমার রান্না শেষ। এই মুরগির মাংস তরকারি, এটি শাক ছিল কালকের শাক, শাক দিয়ে আলু দিয়ে পাক করেছিলাম, মলচা শাক, অনেক ভালো লাগে। আর এই যে এটি কবুতরের বাচ্চা পাক করেছিলাম, বুনা করছিলাম, যে ওইটা অনেক সুন্দর কালার, ভালো লাগে। কবুতরের মাংস লাল টুকটুকা ছিল। এই যে আর এই ভাতের সাথে কবুতরের মাংস দিয়েছি, তারপরে মুরগির মাংস এর সাথে সেটিতে আমার ভাত আমি নিছি। কিন্তু এই যে আমার মেয়ের মুরগির মাংস আছে। আর খাইতে পেয়ে তো কত গল্প, কত দুষ্টামি, যা খাইতাম না আমার খাওয়া দাও, আমাকে তুমি তো মা বড় হয়েছ না, খাও না, আমি অনেক ছোটো রয়েছি, আমার তুমি খাওয়া দিতে হইব। শুয়া ছিল, শোয়াতে উঠে দিলাম।